নমস্কার বন্ধুরা, আজকে আমি মাংসের পাতলা ঝোল করব। কোনো বাটা মশলা দেব না, কুচিয়ে মশলা দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। তাই আজকে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব, কারণ কোনো সময় যদি তাড়াতাড়ি করতে হয় তো এরকমভাবেও মাংস রান্না করা যায়। তার জন্য প্রথমে 500 মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইদিকে একটা টমেটো, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে মাংসের সাথে সব কিছু ম্যারিনেট করব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা কুচি, তারপর টমেটোগুলোও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একে একে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে এটা পাশে রেখে দেবো। এবারে যেহেতু আমার বাচ্চা ছোট, কাঁচা লঙ্কা বা কোনো লঙ্কাতেই আমি হাত দিয়ে মাখবো না, তার জন্য উপর দিয়ে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটা ছড়িয়ে রেখে দিলাম। এবারে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার যে আলু দেবো মাংসের মধ্যে, সেই আলুগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেবো। এবারে কড়াইতে আমি একটু জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা তেজপাতা। দেওয়ার পরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি কষিয়ে নেব। আলুগুলোও দিয়ে নিলাম একবারে, আলুগুলো দিয়েও কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে এবার এটা ভালোভাবে একটু ঢেকে রাখলাম। ঢেকে ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে টাড়িয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। দেখলাম আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ঝোল ফুটেও গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। তো একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেললাম। তো আজকে তোমাদের এই মুরগির পাতলা ঝোলের মাংস কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বাড়িতে ট্রাই করো। টাটা।